ইএম বাইপাসের ধারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, আর অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। অত্যন্ত হারিম করে দেওয়ার মতো ঘটনা। কলকাতার বাইপাসে, মানে ঝাঁচকচকে কলকাতা যাকে বলি আমরা, সেই জায়গায় যদি একজন মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে, তার গলায় ছুরি মারা হয়, হ্যাঁ, এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটে, চিন্তার বিষয়। আমরা তো বাড়ির মেয়েদেরকে বাইরে বের করতে পারবো না এরপরে। এমন কোথাও মেডিকেল কলেজের ভেতরে রেপ হচ্ছে, কোথাও মেয়েদেরকে রাস্তার উপরে ছুরি চালানো হচ্ছে গলার মধ্যে। মেয়েরা তো পশ্চিমবঙ্গে সুরক্ষিতই নয়, এবং মার্ডার করার ইচ্ছে নিয়েই বা মোটিভ নিয়েই এই হামলা হয়েছে। এবং এটাই আমি বারবার বলছি, মহিলারা পশ্চিমবঙ্গে একদমই সুরক্ষিত নয়, তাদের ইজ্জত সুরক্ষিত নয়, সম্ভ্রম সুরক্ষিত নয়, জীবনও সুরক্ষিত নয়। এখনো রাজ্যের আইন শৃঙ্খলা ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে ভালো। বিজেপি আগে নিজের ঘর সামলায়। কুম্ভতে কি করে ফেললো, তারপরে এরা মুখ খোলে কি করে? একটা ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। পুলিশ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী নিজে প্রত্যেকটি বিষয় ধরনের পর্যালোচনা করে দেখেন কেন এ ঘটনা ঘটছে। আমি সে কারণে মনে করি যে পশ্চিমবাংলাকে এভাবে আঙুল দেখিয়ে তার আইন শৃঙ্খলার দিকে আঙুল তুলে কোনো লাভ হবে না। বাংলার মানুষ জানেন, দেশের অন্য রাজ্যের পরিস্থিতি তারা জানেন। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা আজও আমি দিল্লির বুকে দাঁড়িয়ে বলতে পারি দেশের মধ্যে শ্রেষ্ঠতম স্থান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।